আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি মিরপুর স্টেডিয়াম মানে ২ নম্বরে। তো আমার বাসার যে র‍্যাক ছিল সেটা রান্নাঘরের ভেঙে গিয়েছে। তো বুয়ারা বুঝে না, ওটা আরএফএল এর র‍্যাক ছিল, প্লাস্টিক ছিল, তো ওরা আবার খুলে পরিষ্কার করার সময় ভেঙে গিয়েছিল। তারপরের বার আবার ভেঙে গিয়েছিল। পরে চিন্তা করলাম যে একটা র‍্যাক নিয়েই নিই। তো এবার আমি চিন্তা করেছিলাম যে আরএফএল এর র‍্যাক নিব বা অন্য কোনো র‍্যাক নিব। পরে দেখলাম যে না, তেমন ভালো মানে র‍্যাক কিনতে গেলে ভালো একটা বাজেট রাখা দরকার। তো ওর আব্বুকে বলছিলাম যে আমাকে একটা র‍্যাক কিনে দাও। তো সে বলতেছে যে না, এখন কিনো না, সামনে তো রোজা, ঈদ, পরে নিও। তো আমার র‍্যাকটা এমনভাবে ভেঙে গিয়েছিল যে ধাক্কা লাগলেই বাঁকা হয়ে যেত। তারপর অনেক বয়াম আছে, প্লাস্টিকের ডিব্বা যদি পড়ে যেত সব কিছু ভেঙে নষ্ট হয়ে যেত বা যাই হোক। তো রান্নাঘরটা একটা বেকায়দায় পড়ে গিয়েছিল। পরে চিন্তা করলাম যে ওর বাবা না বলেছে কিছু টাকা আছে, তো সেটা দিয়ে দেখি বাজেটের মধ্যে কিনতে পারি কিনা। তো বের হয়ে গিয়েছিলাম। এখানে স্টেডিয়ামে এত সুন্দর করে সাজিয়েছিল, কি বলবো, দেখে খুবই ভালো লাগতেছিল। তো বাচ্চাদেরকে রিক্সা দিয়ে ঘোরাচ্ছিলাম, ওরাও খুব আনন্দ পাচ্ছিল। তো ১ নম্বর গেটে গিয়েছিলাম, ওখানে তো অনেক দোকান, হাজার হাজার দোকান। তারপর এখানে মানে পুরো স্টেডিয়ামটা জুড়েই কিন্তু এই ফার্নিচারের দোকান, হ্যাঁ, কম দামি দামি, তারপর র‍্যাক, তারপর বোর্ডের ফার্নিচার, সেগুন কাঠের ফার্নিচার। তবে সেগুন কাঠের ফার্নিচারের দোকানগুলো একদম স্টেডিয়ামের ভিতরে, মানে যেটা ৪ নম্বর গেট বলে। এগুলো বাহিরে ১ নম্বর গেট, ২ নম্বর গেটের এখানেই। তো এখানে অনেক সুন্দর সুন্দর র‍্যাক ছিল। এই র‍্যাকটা আমি খুব পছন্দ করেছি। ওনাদের সাথে আমার দামে মিল ছিল না। এটা ওভেন র‍্যাক বলে, এখানে ওভেন রাখে সবাই, কিন্তু আমি আসলে এটা রান্নার ঘরে র‍্যাক হিসেবে ব্যবহার করব। আমার কাছে ওই যে ঢাকনাওয়ালা র‍্যাক, এই র‍্যাকটা খুব সুন্দর ছিল, একদম স্টিলের, কিন্তু এটার দাম প্রচুর ছিল, ১৫,০০০ টাকা যাচ্ছিল। আর এটার যে আরেকটা ছিল পিছে পুরা স্টিল দিয়ে কাভার করা, ওটার দাম যাচ্ছিল এটা ২২,০০০। তো এত টাকা তো আমার কাছে হচ্ছিল না, আর আমি এত টাকার বাজেটের র‍্যাক কিনবো না। আর এগুলো কিন্তু দেখতে সুন্দর, কিন্তু তেমনি মানে দূর থেকেই সুন্দর। এগুলো কিন্তু ধরলে তেমন একটা ভালো দেখা যায় না, মানে ঘরে রাখলে তেমন একটা ভালো লাগে না আমার কাছে। তো আমার কাছে সিম্পলের মধ্যে, ব্ল্যাকের মধ্যে এই র‍্যাকটা খুবই পছন্দ হয়েছিল বোর্ডের। তো এগুলো ওভেন র‍্যাক, তারপর কেউ ব্লেন্ডার টেলেন্ডার যাই রাখুক না কেন রাখতে পারবে সুন্দর করে সাজিয়ে। আর আমি ১ কেজি পেয়ারা নিয়েছিলাম। তো বাচ্চারা বলছে যে আম্মু পেয়ারা কেটে দাও। তো ওদেরকে আগে পেয়ারা কেটে বসিয়ে তারপরে একটু ভাত খেয়ে নিব, কারণ বাহিরে তো আমি ভাত খেতেই পারিনি। আর যাওয়ার সময় তাড়াহুড়ো করে চলে গিয়েছিলাম। আজকে আমি মাছ রান্না করেছিলাম, তো বাচ্চাদেরকেও খাওয়াবো। তো ওদের খাইয়ে দেয় সব কিছু। এখন র‍্যাকটা নিয়ে এই রান্নাঘরে চলে আসলাম। ওই উপরের ছোটো র‍্যাকটা তুলে ফেলবো। তারপর এই লাল র‍্যাকটাই ভেঙে গিয়েছে আমার আরএফএলের। তো এইটা আমার বিয়ের পর আমার শ্বশুর আমাকে কিনে দিয়েছিল। তো ভেঙে গিয়েছে, কিছুদিন আগে তারা এসেছিল, তারা বলল যে তোমার এই র‍্যাকটা তো একদম ভেঙে গিয়েছে, তুমি এটা নতুন একটা র‍্যাক নিও। তো পরে বললাম যে আপনার ছেলে তো আমাকে কিনে দিতে চায় না, একটু দুষ্টামি করলাম আর কি। তো এখন আমি আলহামদুলিল্লাহ কিনে ফেলেছি। এটাকে আমি যে এভাবে সাজিয়েছি, যদিও রান্নাঘরে সচরাচর